আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর সুপারফুড সজনে পাতার অসাধারণ স্বাদের নাস্তা রেসিপি। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, একেবারে ইজি, কুইক অ্যান্ড ইজি রেসিপিটি আপনারা সবাই তৈরি করতে পারবেন। অসম্ভব মজার রেসিপিটি আপনারা নিজেরা খেতে পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। তৈরি করছি ডিম আর সজনে পাতার হেলদি নাস্তা। আমি এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে পেরে তরতাজা সজনে পাতা নিয়ে নিয়েছি। সজনে পাতাগুলোকে আমি এখন ঝরিয়ে নিব হাতের সাহায্যে আস্ত করে করে। শিরা উপশিরা থেকে শুধু পাতাগুলো আমি ঝরিয়ে নিব। আর ঝরিয়ে নেওয়া পাতা থেকে একটি মিক্সিং বলে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ সজনে পাতা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর পর্যাপ্ত পরিমাণে আমি পানি ইউজ করব এখানে। উদ্দেশ্য হচ্ছে সজনে পাতাগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়া। হাতের সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নিব। ক্লিন করা আমার ডান। এখন পানিটা ঝরা দেওয়ার জন্য একটি স্ট্রেনারে সজনে পাতাগুলোকে আমি রেখে দেব। পানিটা ঝরতে থাকুক। এদিকে আমি পানিটা ঝরা হয়ে গেলে চুলায় চলে আসবো। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে আমি সজনে পাতাগুলো অ্যাড করে দিব। নেড়ে চেড়ে এগুলাকে টেলে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ঝরঝরে হয়ে গিয়েছে। এরকম হলে আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সজনে পাতাগুলো ঠান্ডা হতে থাক। এইদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে তাতে আমি 2টি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে নিব, কুসুমগুলা আলাদা থাকবে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি আর কুসুমগুলা বলে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন। আমি ক্রাশ করে দিচ্ছি। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ। আর সজনে পাতাগুলা ঠান্ডা হয়ে গেলে আমরা প্যান থেকে নামিয়ে সজনে পাতাগুলাকে মিহি কুচি করে নিব। যতটুকু সম্ভব মিহি কুচি করে নিব। এই সজনে পাতার অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিন। তো কথা বলতে বলতে সজনে পাতাগুলা মিহি কুচি করে কাটা আমার ডান। এরপর আমরা যে সজনে পাতাগুলা নিয়েছি সেখান থেকে অর্ধেকটা সজনে পাতা এখানে অ্যাড করব, বাকি অর্ধেকটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব। তো একটি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি কিভাবে পেঁয়াজটাকে মিহি কুচি করে নিচ্ছি। যতটুকু সম্ভব মিহি কুচি করে নিব আমরা। পেঁয়াজটা মিহি কুচি করা ডান। এখন পেঁয়াজগুলাকেও আমি ডিমের যে সাদা অংশ মিক্সিং বলে রেখেছি, সজনে পাতা রেখেছি, সেখানে অ্যাড করে দিব। ভালো করে মিশিয়ে নিব আমরা। তো প্রিয় দর্শক, মেশানো ডান। আমরা এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 ক্লব বাটার দিয়ে দিলাম। আমি বাটার দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন। তো এই বাটারটা 1 টেবিল চামচের একটু বেশি হবে। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চুলার ফ্লেম লো ফ্লেমে আছে। বাটারটা গলে গেলে আমরা ডিমের সাদা অংশ, সজনে পাতা, কালো গোলমরিচের গুঁড়ি আর পেঁয়াজের মিশ্রণটা আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি স্প্রেড করে দিব, সমান করে দিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি সমান করে দেওয়ার চেষ্টা করছি এবং সমান করে দিচ্ছি। আমি আবারও বলছি, চুলার ফ্লেম লো ফ্লেমে থাকবে।
70 থেকে 80 ডিগ্রি উপরে আমরা উঠবো না। 70 থেকে 80 ডিগ্রি উপরে উঠলে খাদ্যের মান এক পর্যায়ে 110 ডিগ্রিতে যে কমে যায়, খাদ্যে কোনো এনজাইমই থাকে না। ঢাকনা দিয়ে ডেকে আমি 2 মিনিট কুক করেছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি। অপর পাশে আমি 1 মিনিট কুক করব। 1 মিনিট পরেই আমি উল্টে দিব আবারও, যাতে পোড়া লেগে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আবারও আমি উল্টে দিলাম। এখন আমরা যেই ডিমের কুসুম দুটি রেখেছি সেই দুটো আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমরা কুসুমগুলোকে স্প্রেড করে দিব। উপর থেকে আমরা স্প্রেড করে দিব। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কুসুমগুলা একেবারে কুক হয়ে যাবে না, কুসুমগুলা পুড়েও যাবে না। আমাদের লাইফস্টাইলে ডিমের কুসুম কাঁচা খাওয়াই শ্রেয়, তো সেই চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ সফল হলাম। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, কুসুমগুলা স্প্রেড করে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। উপর থেকে আমি একটু কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি, একটু স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। হেলদি ব্ল্যাক পেপার। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 1 মিনিট রাখবো লো ফ্লেমে, খুব বেশি রাখবো না। 1 মিনিট পর আমি ঢাকনা খুলছি এবং চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি একটি সার্ভিং ডিশে। দেখুন প্রিয় দর্শক, এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে এবং ইয়াম্মি লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর আমাদের লাইফস্টাইলে তো অসম্ভব মজার একটি রেসিপি। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের প্রিয় দর্শক। দেখুন প্রিয় দর্শক, এটা কতটা পারফেক্ট আর কতটা সুস্বাদু, আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। তো প্রিয় দর্শক, আমি এখন খেয়ে নিব। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর বিদায় নিতে আমি একটি মেসেজ দিব, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ। তো প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পেলে 2 হাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।